আমেরিকার যে ৮ থেকে ১০টি যুদ্ধজাহাজ এগিয়ে আসছে সেগুলোকে টার্গেট করা হয়েছে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে। ইরানি কমান্ডাররা এমনভাবে মিসাইল ব্যাটারিগুলো সাজিয়েছেন যে আমেরিকা যদি একটি গুলিও ছোড়ে অথবা হামলার সামান্যতম চেষ্টাও করে তবে তার ফলাফল হবে কল্পনাতীত। বিশ্লেষকরা বলছেন ইরানের এই ম্যাপে শুধুমাত্র সাগরে ভাসমান মার্কিন জাহাজগুলোকেই টার্গেট করা হয়নি, বরং ইরানের আশেপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আঘাত আসলে তা কেবল জলসীমায় সীমাবদ্ধ থাকবে না, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা আমেরিকার স্বার্থের ওপর। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে এবারের আঘাত হবে আমেরিকার কল্পনারও বাইরে। শোনা যাচ্ছে ইরান রাশিয়া মিলে হরমুজ প্রণালী এবং পার্সিয়ান গালফ এলাকায় এক অদৃশ্য মিসাইল প্রাচীর গড়ে তুলেছে। এর মধ্যে কিছু প্রযুক্তি ইরানের নিজস্ব, আর কিছু এসেছে সরাসরি মস্কো থেকে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন এই মিসাইল সিস্টেমগুলো এমনভাবে টিউন করা হয়েছে যা সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের বিমান কিংবা ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হতে প্রস্তুত। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের ঘোষণার পরপরই আইআরজিসি জানিয়েছে ইরানের উপর যে কোনো আক্রমণ মানেই হলো আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ। আর এই যুদ্ধ শুরু হলে আমেরিকার কোনো জাহাজ, কোনো ঘাঁটি বা কোনো সৈন্য নিরাপদ থাকবে না। ইরানের বিভিন্ন গোপন সুড়ঙ্গ এবং বাংকার থেকে মিসাইল ও ড্রোনগুলোকে এখন প্রকাশ্য দিবালোকে আনা হচ্ছে। স্থানান্তর করা হচ্ছে এমন সব স্ট্র্যাটেজিক পয়েন্টে যেখান থেকে চোখের পলকে হামলা চালানো সম্ভব। হরমুজ প্রণালীর দুই ধার বরাবর ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল লঞ্চারগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে। সবার আগে নাম আসছে শেহাব ফ্যামিলি নামে একটি মিসাইলের। শেহাব 3, শেহাব 4, শেহাব 5 এবং শেহাব 6। ১৩০০ থেকে ২০০০ কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলগুলো যেন সাক্ষাৎ জনদূত। বিশ্লেষকরা বলছেন এই মিসাইলগুলোর রেঞ্জের মধ্যে রয়েছে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি এবং অবশ্যই আমেরিকার গর্ব ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপ। শুধু আকাশপথেই নয়, সাগরের বুক চিরে ধেয়ে আসার জন্য প্রস্তুত রয়েছে গুইদার ফ্যামিলির ক্রুজ মিসাইলগুলো। এগুলোকে বলা হয় ঘাসের মিসাইল বা সি স্কিমিং মিসাইল, কারণ এগুলো সমুদ্রপৃষ্ঠের এত কাছাকাছি দিয়ে উড়ে যায় যে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। আমেরিকান ডিস্ট্রয়ার বা বিমানবাহী রণতরীকে ফুটো করে দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট। এর সাথে যুক্ত হয়েছে আবু বকর ফ্যামিলির শর্ট টু মিডিয়াম রেঞ্জ ক্রুজ মিসাইল। শোনা যাচ্ছে এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যভেদ করতে সক্ষম এবং এগুলোকে জ্যাম করা বা বিভ্রান্ত করা আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তবে এই যুদ্ধের সমীকরণে সবচেয়ে বড় গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে ইরানের সীমান্তের খুব কাছেই এখন রাশিয়ান নৌবহর টহল দিচ্ছে, বিশেষ করে ওমান উপসাগর এবং আরব সাগরে। রাশিয়ান করভেট স্টয়কির উপস্থিতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাশিয়ার এই স্টয়কি ক্লাস করভেটগুলো সাধারণ কোনো জাহাজ নয়, এগুলোতে লোড করা আছে খ-৩৫ উড়ান অ্যান্টিশিপ মিসাইল। ন্যাটো যার নাম দিয়েছে হারপুনিস্কি। এই মিসাইলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে আমেরিকার বিশাল আকৃতির ডিস্ট্রয়ার এবং এসকর্ট জাহাজগুলোকে ধ্বংস করার জন্য। শুধু তাই নয়, রাশিয়ান জাহাজগুলোতে রয়েছে প্যালমা বা পালাশ এর মতো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং ক্যালিবার ক্রুজ মিসাইল সিস্টেম। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও তাদের এই প্রযুক্তিগত উপস্থিতি এবং নজরদারি হরমুজ প্রণালীতে আমেরিকার জন্য এক বড় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইউএই নৌবাহিনী, ইরানি নৌবহর এবং রাশিয়ান জাহাজ সব মিলে এক ত্রিমুখী মৃত্যুফাঁদে আটকা পড়েছে মার্কিন নৌবহর। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন ওয়াশিংটনের ভূমিকা কি? ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা আসার পর উত্তেজনা এখন চরমে, কিন্তু তেহরান কি ভয় পেয়েছে? মোটেও না। বরং ট্রাম্পের ঘোষণার পর ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা আরও আগ্রাসী ভাষায় কথা বলছেন। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার যে কোনো ভুল পদক্ষেপের অর্থ হবে পূর্ণ যুদ্ধ, আর সেই যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী লড়াই হবে না। ইরান হুমকি দিয়েছে যুদ্ধ শুরু হলে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং তার সাথে থাকা বিশাল এসকর্ট গ্রুপকে ধ্বংস করতে তাদের সময় লাগবে মাত্র কয়েক মিনিট। ভাবা যায় যে বিমানবাহী রণতরী আমেরিকার শক্তির প্রতীক, তাকে মাত্র কয়েক মিনিটে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন বলছেন ৮ থেকে ১০টি মার্কিন জাহাজ ইরানের জলসীমার দিকে এগিয়ে যাওয়া মানে আগুনের মধ্যে হাত দেওয়া। ইরানের তৈরি করা সেই ম্যাপ, রাশিয়ার মিসাইল সিস্টেম এবং আইআরজিসির মরণপণ্য প্রতিজ্ঞা। আমেরিকা কি এই ঝুঁকি নেবে? ট্রাম্প প্রশাসন কি জেনে শুনে তাদের হাজার হাজার নাবিককে এই নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেবে, নাকি শেষ মুহূর্তে পিছু হটবে ওয়াশিংটন? তবে একটা কথা নিশ্চিত, ইরান এবার প্রস্তুত, আর সেই প্রস্তুতি আমেরিকার কল্পনারও বাইরে। চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য। আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি এই উত্তপ্ত পরিস্থিতির ওপর।